হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিন হকস কিচেনের পক্ষ থেকে। আমি আজকে রান্না করে দেখাবো কিভাবে চিকেনের ঝাল রোস্ট তৈরি করতে হয়, যা অত্যন্ত সুস্বাদু এবং রান্না করাটা খুব সহজ। তো চলুন রান্নার প্রক্রিয়াটা দেখে নেই কিভাবে ঝাল রোস্ট তৈরি করতে হয়। ম্যারিনেশন এবং ফ্রাইয়ের প্রসেসটা এই ভিডিওতে আজকে আমি সংক্ষেপে দেখাচ্ছি। মুরগিগুলোকে সামান্য লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেশন করে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেন মুরগিগুলোকে আমরা 1 মিনিট 2 মিনিট করে এপিট ওপিট ভেজে নেব। জাস্ট একটু লাল হলেই চলবে, আমরা ফুল ভেজে নেব না। ঠিক এভাবে ভেজে নিব। তো আমরা আজকে 4টা মুরগি দিয়ে রোস্ট করব। রান্নার জন্য আজকে আমাদের প্রয়োজন বেরেস্তা, টক দই, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, কিশমিশ, কাঁচামরিচ এবং রোস্টের মশলার জন্য নিয়েছি রাঁধুনির রোস্ট মশলা। কোনটা কী পরিমাণে দিতে হবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। এখানে মরিচ আর গুঁড়া মশলা বাদে বাকি সমস্ত উপকরণ আমরা ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি রান্নার সুবিধার জন্য। আমি এখন রান্না শুরু করছি। তো একটি চুলার মধ্যে পাতিল নিয়ে তার মধ্যে তেল দিচ্ছি। বেরেস্তা ভাজার যে তেলগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে আসলে যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম তা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। প্রায় 1 থেকে 2 মিনিট এটাকে ভাজতে হবে। লক্ষ্য রাখতে হবে তলায় যেন লেগে না যায়, যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে, সো তলায় লেগে যেতে পারে। প্রায় 2 মিনিট ভাজার পর আমরা এখন দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা এবং দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা। আদা রসুন দিয়ে 1 মিনিটের জন্য নেড়ে ভাজতে হবে। ভাজলে হবে কি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। প্রায় 1 মিনিট ভাজার পরে আমরা এখন হলুদের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, গরম মশলার গুঁড়া দিব 3 চা চামচ, দুই চা চামচ মরিচের গুঁড়া যাবে, লাল মরিচের গুঁড়া যেটা। এবার 1 মিনিটের জন্য মশলাগুলোকে ভালো করে মিক্সড করে ভেজে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে তলা যাতে লেগে না যায়, তাই ঘন ঘন নেড়ে দিতে হবে। 1 মিনিট ভাজার পরে আমরা এখন রাঁধুনির গুঁড়া মশলাটা দিয়ে দিব। এখানে 2 প্যাকেটের মতো রাঁধুনি গুঁড়া মশলা আছে, রোস্টের মশলা যেটা। আমার সব মশলাই দেওয়া শেষ। এখন সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। কষানোর সময় যদি মনে হয় মাঝখানে লেগে যাচ্ছে, তাহলে আরও কিছু পানি অ্যাড করতে পারেন। মশলাগুলোকে সময় নিয়ে আস্তে আস্তে মিডিয়াম হাই ফ্লেমে ভুনতে হবে, এতে করে খুব সুন্দর একটি অ্যারোমা ছড়াবে এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে অ্যারোমা ছড়াচ্ছে। 5 থেকে 7 মিনিট ভুনার পর খেয়াল করবেন মশলা থেকে তেলগুলো আলাদা হয়ে গিয়েছে। যেহেতু আগে লবণ ইউজ করিনি, তো এই পর্যায়ে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কেয়ারফুলি দিতে হবে, কারণ আমরা মুরগি ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম। লবণ দেওয়ার পর আরও 2 মিনিট আমরা ভেজে নিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন দর্শক যে তেল আর মশলা আলাদা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানির সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে আসছে।
ঠিক এই মুহূর্তে আমরা চিকেনগুলো ঢেলে দিব। চিকেনগুলো ঢালার পরে ঝোলের সাথে ভালোভাবে মিক্সড করতে হবে যাতে সবগুলোর গায়ে ঝোল লেগে যায়। চুলাটাকে মোটামুটি হাই ফ্লেমে রেখে চিকেনগুলোকে এখন রান্না করতে হবে 10 মিনিট। 5 মিনিট পর আপনার একটু লবণটা চেক করে নেবেন, যদি কম হয় তাহলে দিয়ে নেবেন, আর যদি দরকার না হয় তাহলে এভাবেই রেখে দেবেন। আমাদের রোস্ট রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন মাংসগুলো হাড্ডি থেকে ছেড়ে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আপনারা কিছু কাঁচামরিচ মাথাটা ফেলে দিয়ে দিতে পারেন জাস্ট ফ্লেভারের জন্য। এখন পরিবেশনের পালা। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।